আর এই মুহূর্তে সরাসরি নজর রাখবো শালিমারের দিকে। এলাকা দখলকে কেন্দ্র করে রণক্ষেত্রে এই মুহূর্তে শালিমার, সেই ছবি আপনাদের সামনে। গতকাল রাতেও এলাকা দখলে দুপক্ষের মধ্যে বিবাদ বাঁধে। রাতের পর আজও সকাল থেকে উত্তেজনা ছড়ায় দফায় দফায়। হাওড়া শালিমারের ধীরেন মোড় এলাকার ঘটনা। এই মুহূর্তে সরাসরি পরিস্থিতি জানবো তুলিকার থেকে। তুলিকা, এই মুহূর্তে কি পরিস্থিতি? তুলিকা, আমার কথা যদি শোনা যায় তুমি একটু প্লিজ জানাও যে ওই যেখানে ঘটেছে ঘটনা সেই জায়গার এই মুহূর্তে কি পরিস্থিতি। কারণ অভিযোগ উঠছে যে দুপক্ষের মধ্যে বিবাদ এবং তার সেই পরিপ্রেক্ষিতে রণক্ষেত্র শালিমার। আমরা আবারও যোগাযোগ করব তুলিকার সঙ্গে। আমরা এই মুহূর্তে আরো একবার জানিয়ে রাখবো এলাকা দখলকে কেন্দ্র করে রণক্ষেত্র শালিমার। এই মুহূর্তে শালিমারের সেই ছবি আপনাদের সামনে। গতকাল রাতের পরও আজও সকাল থেকে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। মীমাংসা চলাকালীনও বিবাদ জড়ায় দুপক্ষের মধ্যে। হাওড়া শালিমারের ধীরেন মোড় এলাকার ঘটনা। ক্লাবে হামলা হয়, ভাঙচুর চালানোর অভিযোগ উঠছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় র্যাফ নামানো হয়েছে বলে জানা যাচ্ছে। তুলিকা, এবং বিগার্ডেন থানার যারা পুলিশরা রয়েছেন তারা আপনাদের বাবা বলা হচ্ছে তো আমরা আছি, আমরা যোগাযোগ করবো। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ঘটনাস্থলে পৌঁছেছে র্যাফ, সেই সঙ্গে পুলিশ রয়েছে এবং পরিস্থিতির নিয়ন্ত্রণেই কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলে নামানো হয়েছে র্যাফ। একে অপরের ওপর ইট বৃষ্টি এবং সেই ছবি আপনাদের সামনে দেখাচ্ছি। একদিকে যে সময় ঘটনাটি ঘটে অর্থাৎ ভাঙচুর চালানো হয়, উত্তেজিত পরিস্থিতি, সেই সময় ছবি একদিকে, আর অন্যদিকে সেই পরিস্থিতির নিয়ন্ত্রণে র্যাফ। একদম ইন্দ্রিলা, যে ছবি দেখা যাচ্ছে বাস হাতে নিয়ে রীতিমতন তাণ্ডব, গাড়ি বাইক ভাঙচুর করা হয়েছে, যে ছবি কিন্তু রীতিমতন আতঙ্কের। যে এলাকা দখলকে কেন্দ্র করে রণক্ষেত্র পরিস্থিতি শালিমারে। গতকাল রাতেও ঠিক একই ছবি দেখা গেছিল, যেখানে এলাকা দখল করে উত্তেজনার পরিস্থিতি। আর আজও ঠিক সেই একই ছবি, রাতের পর আজও ফের উত্তেজনা, যেখানে বচসা থামানোর একটা পরিস্থিতি চলছিল, অর্থাৎ মীমাংসা চলছিল। সেই সময় বিবাদে জড়ায় দুপক্ষ, বাস হাতে নিয়ে রীতিমতন তাণ্ডব। দেখতে পাচ্ছ ইন্দ্রলা, সেই ছবিটা যখন তাণ্ডব চলছিল রীতিমতন দেখা যাচ্ছে হাতে লাঠি বাঁশ নিয়ে রীতিমতন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে দুষ্কৃতীরা। আর আমরা সেই ছবি দেখাচ্ছি পার্কিং কে কেন্দ্র করে এই মুহূর্তে দুপক্ষের মধ্যে বিবাদ। পার্কিং লট নিয়ে অর্থাৎ জায়গা নিয়ে এই মুহূর্তে সেই বিবাদের ছবি উঠে আসছে। যে জায়গায় এই মুহূর্তে একেবারে উত্তেজনা পরিস্থিতি, সেই জায়গাতে পুলিশ গিয়ে পৌঁছচ্ছে। যারা এলাকাবাসী রয়েছেন তাদেরকে একেবারে তাদের সঙ্গে কথা বলছেন। এই মুহূর্তে তুলিকা সেই ছবি আমাদের সামনে তুলে ধরছে শালিমার স্টেশন সংলগ্ন এলাকায়। সেখানে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি, একেবারে বলা যায় রণক্ষেত্র পরিস্থিতি। গতকাল রাতেও এই জায়গাতেই উত্তেজনা ছড়ায়। সকাল থেকে থমথমে রয়েছে এলাকায়। এই মুহূর্তে পুলিশ পৌঁছেছে। একদিকে দেখাচ্ছি সেই সময়ের সিসিটিভি ফুটেজ, তারই সঙ্গে ঘটনাস্থলে পৌঁছেছে এই মুহূর্তে র্যাব, সেই সঙ্গে পুলিশও রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পৌঁছেছে পুলিশ। ক্লাবে হামলা করা হয়, ভাঙচুর চালানো হয়, গাড়ি ভাঙচুর করা হচ্ছে, সেই সঙ্গে ক্লাবেও ভাঙচুর করা হচ্ছে বলে ছবি উঠে আসছে। একদমই ঐন্দ্রিলা, সেই ছবিটা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, যেখানে এলাকায় মোতায়েন র্যাব এবং পুলিশ। তারা কিন্তু যেখানেই জমায়েত রয়েছে তারা গিয়ে কথা বলছেন, সরিয়ে দিচ্ছেন জমায়েত, এবং ঠিক কি ঘটেছিল সে বিষয়ে কিন্তু বিস্তারিত তথ্য নিচ্ছেন। অর্থাৎ রণক্ষেত্র হাওড়ার শালিমার, সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য র্যাব এবং পুলিশ এলাকা টহল দিচ্ছে। আর অন্যদিকে যে ছবিটা আমরা দেখাচ্ছি, যেই ছবিটা রীতিমতন বলা যেতে পারে তাণ্ডবের ছবি। এলাকা দখলকে কেন্দ্র করে রণক্ষেত্র পরিস্থিতি, শালিমারে বাইক ভাঙচুর। আর ঐন্দ্রিলা, একটা বিষয় কিন্তু খেয়াল রাখতেই হবে, শালিমার স্টেশন সংলগ্ন এলাকার এই শালিমার থেকেই কিন্তু দূরপাল্লার একাধিক ট্রেন ছাড়ে এই স্টেশন থেকে, অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, জনবহুল জায়গা। সেইখানে এই পরিস্থিতি এলাকা দখলকে কেন্দ্র করে রাতের পরও আজও ফের উত্তেজনা। মীমাংসা চলাকালীন বিবাদে জড়ায় দুপক্ষ। হাওড়ার শালিমারের ধীরেন মোড় এলাকার ঘটনা, ক্লাবে হামলা ভাঙচুর, পরিস্থিতি নিয়ন্ত্রণ এলাকায় র্যাব। ঐন্দ্রিলা, সেই ছবিটাই কিন্তু আমরা লাগাতার দেখাচ্ছি। আর একদমই তুলিকা সেই ছবি আমাদের তুলে ধরছে মূলত কার দখলে থাকবে শালিমারের ওই এলাকা, এবং একই সঙ্গে পার্কিং লট কার দখলে থাকবে, এই নিয়ে ঝামেলা শুরু হয়। দুপক্ষের মধ্যে বিবাদ বেড়ে যায় আর সেই ঘটনাকে
কেন্দ্র করে এই মুহূর্তে সেই উত্তেজনা পরিস্থিতির ছবি দেখাচ্ছি। একেবারে ভাঙা হচ্ছে গাড়ির অংশ, সেই ছবি একেবারে সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। রিপাবলিকের হাতে এক্সক্লুসিভ সেই ছবি উঠে এসছে, সেই ছবি দেখো পায়েল। এই মুহূর্তে সেই ছবি একেবারে বক্স করে আমরা দেখাচ্ছি, মার্ক করে, যে উত্তেজিত জনতা কিভাবে ক্ষিপ্ত অবস্থায় তারা সেই গাড়ি ভাঙচুর করছে। এবং সেই এলাকাতে এই মুহূর্তে পৌঁছেছে র্যাব, সেই সঙ্গে রয়েছে পুলিশ। পরিস্থিতির নিয়ন্ত্রণে তারা কিন্তু এই মুহূর্তে পৌঁছেছে। গতকাল রাত থেকে দফায় দফায় উত্তেজনা শুরু হয়। এলাকা কার দখলে থাকবে মূলত তা নিয়েই প্রথমে বিবাদ বাঁধে। একই সঙ্গে পার্কিংকে কেন্দ্র করে ঝামেলা। শালিমারে এই মুহূর্তে রণক্ষেত্র পরিস্থিতি, এলাকায় জমায়েত সরাচ্ছে পুলিশ। সেই সঙ্গে ছবি উঠে আসছে, যারা স্থানীয় মানুষজন রয়েছেন তাদের সঙ্গে কথা বলছে। তুলিকা সেই ছবি আমাদের তুলে দেখাচ্ছে। ধীরেন মোড় এলাকায় ব্যাপক সংঘর্ষ, সেই সংঘর্ষের সময় ছবি এই মুহূর্তে রিপাবলিকে। একদমই ঐন্দ্রিলা, যে কথাটা তুমি বলছিলে পার্কিংকে কেন্দ্র করেই এই পরিস্থিতির সূত্রপাত, কিন্তু তারপরে যেভাবে তাণ্ডবে চলেছে এলাকাতে দেখাই যাচ্ছে কিভাবে বাইক ভাঙচুর করা হচ্ছে, তার পাশে টোটো ভাঙচুর করা হচ্ছে, রীতিমতন তাণ্ডব চলেছে এলাকা জুড়ে। গতকালও যে ছবি, আজকে যখন এই মীমাংসা করা হচ্ছিল, অর্থাৎ যে বচসার পরিবেশ তৈরি হয়েছিল সেখানে মীমাংসা করা হচ্ছিল, সেই সময় কি দেখা গেল, সেই সময় সেই একই ছবি, সেখানে রীতিমতন তাণ্ডব চালানো হয়, দুপক্ষ তাণ্ডব চালায় এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আর এলাকার নিয়ন্ত্রণে আনার জন্য এলাকায় মোতায়েন রয়েছে র্যাব, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য এলাকায় মোতায়েন রয়েছে র্যাব। দুই পক্ষের বিবাদে ধুন্ধুমার। ঐন্দ্রিলা ছবিটা দেখতে পাচ্ছ, যেখানে এখানে ওখানে কাচের টুকরো পড়ে রয়েছে, কিভাবে গাড়িতে বাইক ভাঙচুর করা হয়েছে দেখো। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে যেই সময় বাঁশ সাথে এলাকায় তাণ্ডব চালানো হয়েছে। তুলিকা, এই মুহূর্তের কি পরিস্থিতি? তুলিকা, দেখো এই মুহূর্তে কিন্তু একেবারে এরিয়া ডমিনেশনের যে কাজ, সেই কাজ ইতিমধ্যে করছে যারা র্যাব রয়েছে, তারা যেরকম একদিকে করছে, তার পাশাপাশি বীরগার্ডেন থানার যারা পুলিশরা রয়েছে তারা ইতিমধ্যে এখানে মোতায়েন করা রয়েছে। এবং যে ছবি আমরা কিছুক্ষণ আগে পর্যন্ত দেখাচ্ছিলাম, যে শালিমার স্টেশনের পাশে যে পার্কিং জোন, তার পাশের যে পাড়া রয়েছে, সেই পাড়ায় যেভাবে আজকে হামলা চালানো হয়েছে, তারপরেই যারা বাড়ির মহিলারা রয়েছেন তারা বাইরে এসে দাঁড়িয়েছিলেন এবং সেই এলাকা ডমিনেশনের কাজ তারা করছিলেন। যারা রাতের যারা র্যাব রয়েছে, ইতিমধ্যে বীরগার্ডেন থানার পুলিশরা রয়েছে, তারা প্রত্যেককে ভেতরে ঢোকানোর চেষ্টা করছিলেন এবং ঢোকাচ্ছিলেন, তার কারণ যাতে আর কোনো রকম কোনো উত্তপ্ত পরিস্থিতি তৈরি না হয়, সে কারণেই এই ব্যবস্থা। এবং ইতিমধ্যেই গোটা যে শালিমার স্টেশনের বাইরের যে রাস্তা রয়েছে সেখানে ইতিমধ্যে পুলিশ, প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা রয়েছে। এবং আমরা বারংবার দেখছি যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যারা র্যাব রয়েছে ইতিমধ্যে এবং যারা বীরগার্ডেন থানার পুলিশ রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে সেই জায়গা ঠিক করার চেষ্টা করছেন, অর্থাৎ এরিয়া ডমিনেশন করে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা আর না ঘটে। যাদের ছবি উঠে আসছে সিসিটিভি ফুটেজে, তারা কি এলাকারই মানুষ নাকি কোনোভাবে রাজনৈতিক দলের সঙ্গে তারা যুক্ত রয়েছে? দেখো ইতিমধ্যে যে তারা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেস করে, এমনটাই যারা এখানকার স্থানীয় বাসিন্দারা রয়েছে তারা কিন্তু এটাই জানাচ্ছেন বারবার যে অন্য প্রান্ত। আমি আরো একবার রিপাবলিক বাংলার দর্শকদের জন্য সেই ছবিটা বোঝানোর জন্য আমি আরেকবার সেই ছবিটা দেখানোর কথা বলবো। এই হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ শালিমার স্টেশন, শালিমার স্টেশনের পাশে হচ্ছে যে পার্কিং জোন, সেই পার্কিং জোন। এবং দূরের যে ছবি তুমি দেখতে পাচ্ছ, ওই প্রান্তে হচ্ছে তোমার যে 5 নম্বর গেট, সেখানের যে যারা থাকেন, যারা বাসিন্দারা রয়েছেন তারাও তৃণমূল কংগ্রেস করে, অর্থাৎ যারা আজকে হামলা চালিয়েছিল প্রায় 12:30-1টার সময় তারাও কিন্তু তৃণমূল কংগ্রেস করে। এবং এই প্রাণের যে বাসিন্দা, অর্থাৎ আমি একটুখানি মোহিতকে সেই ক্যামেরাটা জুম করে দেখানোর কথা বলতাম, দেখতে পাচ্ছ এই জায়গাটা হচ্ছে তৃণমূল কংগ্রেস করে যারা, তারা কিন্তু রয়েছে। এবং এখানেই মূলত হামলা করা হয়। প্রায় যারা অভিযোগ করছেন যে প্রায় 200 থেকে 300 জন যারা 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 দুষ্কৃতীরা রয়েছে তারা কিন্তু এখানে আসে এবং একের পর এক যে টালির বাড়ি তুমি দেখতে পাচ্ছ ওপরে, আমি একটুখানি জুম করে যতটা সম্ভব আমি একটুখানি বলবো মোহিতকে দেখানোর জন্য। তুমি দেখতে পাচ্ছ যেভাবে আবলা ইট মারা হয়েছে, একের পর এক টালি কিন্তু ভেঙে পড়েছে কার্যত। সেই ছবি বা সেই চিত্র কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। সেই ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, যেখানে টালি ভেঙে ফেলা হয়েছে, টালি ভাঙচুর করা হয়েছে এবং একের পর এক গেট। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ এই যে রাস্তা তুমি দেখতে পাচ্ছ, এই যে দরজা, সেই দরজাও কিন্তু কার্যত ভাঙচুর করা হয়েছে। অর্থাৎ ভাঙচুরের পরে যে
নিদর্শন বা যে যত্রতত্র জায়গায় যে যে ধ্বংসস্তূপ পড়ে রয়েছে সেটা কিন্তু বলাই যায়। এবং এরিয়া ডমিনেশনের কাজ কিছুক্ষণ আগেও করা হচ্ছিল, অর্থাৎ এই এলাকায় যাতে বাইরে যারা 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 দাঁড়িয়েছিলেন, যারা এখানে যারা জটলা করে দাঁড়িয়েছিলেন, ভিড় করেছিলেন, তাদেরকে এখানে সরানোর জন্যই কিন্তু মূলত এরিয়া ডমিনেশনের কাজ করা হচ্ছিল। এবং আমরা কিছুক্ষণ আগে সেই ছবি দেখিয়েছি, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পুরোটাই কিন্তু এরিয়া ডমিনেশনের কাজ চালানো হচ্ছিল র্যাব এবং বিগাদিন থানার পুলিশের পক্ষ থেকে। এবং আমি আরো একবার রিপাবলিক বাংলা দর্শকদের জন্য সেই ছবিটা একটুখানি দেখানোর কথা বলবো। যে জায়গায় তুমি দেখতে পাচ্ছ একের পর এক বাইক রয়েছে, টোটো রয়েছে, গাড়ি রয়েছে, প্রত্যেকটা গাড়ি কিন্তু এই মুহূর্তে ভাঙচুর করা হয়েছে। এবং আমি একটুখানি সেই গাড়ির যে দরজা, সেই দরজা খুলে দেখানোর চেষ্টা করবো। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে এই গাড়ির। তুমি দেখতে পাচ্ছ একের পর এক যে কাঁচ, অর্থাৎ গাড়ির সামনের যে কাঁচ, সেই কাঁচের টুকরো কার্যত যত্রতত্র জায়গায় পড়ে রয়েছে, সিটের মধ্যে পড়ে রয়েছে। এবং যেভাবে গাড়ি ভাঙচুর করা হয়েছে, একটা নয় দুটো নয়, প্রায় 3টে গাড়ি এই মুহূর্তে ভাঙচুর করা হয়েছে। এবং সারি সারি দিয়ে সেই গাড়ি এই মুহূর্তে দেখতে পাচ্ছ তুমি, লাইন দিয়ে সেই গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এবং শুধুমাত্র গাড়ি ভাঙচুর নয় বা বাড়ির উপরে হামলা নয়, তার সঙ্গে টোটো ভাঙচুর করা হয়েছে। এই মুহূর্তে এই টোটো এখানে রয়েছে, এই টোটো ভাঙচুর করা হয়েছে। আরো একবার আমরা রিপাবলিক বাংলা দর্শকদের দেখাবো, মোহিতকে বলবো সেই ছবিটা দেখানোর জন্য। এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে ক্লাব রয়েছে, সেই ক্লাবের দরজা ভেঙে ফেলা হয়েছে, টিভি ভাঙা হয়েছে, চেয়ার ভাঙা হয়েছে, সমস্ত কিছুই কিন্তু এই মুহূর্তে ভাঙচুর করা হয়েছে। সুতরাং একের পর এক যে ভাঙচুর, ইতিমধ্যে যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা মূলত অভিযোগ করছেন যে পুলিশের সামনেই এই ঘটনা ঘটেছে। এবং যে ভিডিও প্রকাশ্যে এসেছে, মোহিতকে আমি একটুখানি ঘুরতে বলবো সেই ছবিটা দেখানোর জন্য, বোঝানোর জন্য। এই জায়গায় তুমি দেখতে পাচ্ছ এই যে গোটা যে জায়গা রয়েছে, এই জায়গাতেই প্রায় 200 থেকে 300 জন ছেলে এসেছিল। তারা কার্যত যে অভিযোগ করছে পুলিশের সামনেই নাকি এই ঘটনা ঘটেছে, এমনটাই অভিযোগ করছেন। এবং সে সময় পুলিশের চোখের সামনে মহিলাদেরকে মারধর করা হয়, অনেকে আক্রান্ত হয়েছেন। এবং আমরা প্রত্যেকটা বাড়ি, আমি আরো একটুখানি এরিয়া ডমিনেশনের ছবিটা দেখানোর কথা বলবো। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে এখনো পর্যন্ত বিগার্ডেন থানার যারা পুলিশরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে এরিয়া ডমিনেশন করছেন, অর্থাৎ যাতে আর কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এই ছবিটা তুমি যেমন দেখাচ্ছ আমাদেরকে যে একদম এলাকায় টহলদারি চলছে পুলিশ এবং র্যাফের, এলাকাবাসীদের সঙ্গে কি কথা বলা সম্ভব হচ্ছে কোনোভাবে তোমার? তারা কি জানাচ্ছে? করবো, অবশ্যই আমি চেষ্টা করবো এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার। যে দিদি কি ঘটেছিল আপনাদেরকে এসে দিলাম তো সামনেই, তো তাই জন্য আমার বাবার সব দোকান গরিব আছে ভেঙে দিয়ে ওই দোকান সবগুলো পয়সা ছিল, ওইটা আমি নিয়ে পালিয়ে গেছি। কিসের দোকান ছিল? ওই টোস্ট বিস্কুট আসুন ওখানে দেখুন কি হয়েছে, মানে আপনি ছিলেন সেই সময়? আমি তো ছিলাম, টোস্ট বিস্কুট আসুন ওখানে দেখুন কি হয়েছে, মানে আপনি ছিলেন সেই সময়? আমি তো ছিলাম, কাজে দিয়েছি দোকান পান্তা থেকে আমি অবশ্যই যাচ্ছি, তার আগে আমি আরেকজনের সাথে কথা বলবো। কি হয়েছিল দিদি আজকে, কি হয়েছিল আজকে, কারা এসেছিল? আজকে কারা এসেছিল? इसी मोहल्ला का लोगों को निकाला। हाँ, हमला के आदमी था खुद निकाला। हाँ, निकालने के बाद उसको चला चलाया इसी पर आदमी। ভোলার লোক निकालने के बाद उसको चला दिया, चलाया इसी पर आदमी। ভোলার লোক এসেছিল, তারা কি কোনো দল করে? हाँ, কোন দল করে? এই ভুলা কোন দল? ভুলা रहा है। হ্যাঁ, কি দল করে? কোনো পার্টি করে? তৃণমূল করে। बोलते थाना हमार, पुलिस हमार, नेता मुखिया सब हमारा है। আচ্ছা, यही खातिर हुआ, सब लड़का लोग जीता है, जो झगड़ा में था वो भी, जो नहीं था उसको मार ईटा भुल्ला के आदमी को मार के गिरा दिया। क्या लेडीज है क्या जेंट्स है, এর আগেও কি কখনো কোনো হামলা করেছিল? हम लोग से कब হয় না, আচ্ছা, ওদের তরফ থেকে হামলা হয়েছিল? অন্যজন সে হয়েছিল। ভোলার, আপনি যে নামটা করছেন ভোলা, তার তরফ থেকে কি এর আগে হামলা হয়েছিল আপনাদের? এলাকাবাসীর অভিযোগ করছে যে তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, মূলত তৃণমূলের বিরুদ্ধে এলাকাবাসী এই মুহূর্তে অভিযোগ করছে। সেই ছবি এই মুহূর্তে একেবারে এলাকায় ঢুকেছে র্যাব, তার সঙ্গে পুলিশ রয়েছে, টহল দিচ্ছে, পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। পরিস্থিতির ওপর তুমি নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ।